থেকে কাকে চাইছেন? ভবানীপুর থেকে দিদিকেই চাই। কেন শুভেন্দু অধিকারী? না, মমতা ব্যানার্জি যে আছে তাই থাকলেই ভালো, কোনো অসুবিধা নেই। হয়নি, শুভেন্দু দোকান 10 জায়গায় হলো, সে দিদি জিতবে, এটা তো বলা যাবে না, এটা ব্যক্তিগত ব্যাপার। মেশিনের কাছে গিয়ে সিদ্ধান্ত নেবো কাকে দেবো কাকে দেবো না। পরিবর্তন তো অতি অবশ্যই দরকার। এখন অন্য কাউকে দেখতে গেলে সে পাল্টিবাজি খাবে, অতএব আমরা যেরকম আছি সেরকম থাকবো। কি মনে হচ্ছে যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে? আমার এক্সপেকটেশন তাই আছে। আউট অফ 10 কত দেবেন মুখ্যমন্ত্রী হিসাবে? আউট অফ 10 9। কাকে চাইছেন, মানে এই সরকার থাকলে উন্নয়ন হবে না? সেটা আমরা বলতে পারবো না, সেটা আপনি বলবোই না কোনদিন। আমি সেটা তো বললাম তো, ওই কথা বলতে পারবো না। আউট অফ 10 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কত দেবেন? 11। ঠিক আছে। আমি আবার দিদিরে চাই। ভবানীপুর বিধানসভাতে কাকে চাইছেন? আমার জানা নেই, আমি এখানে থাকি না তো। আপনি কোথায় থাকেন? আমি চেল্লা থাকি। এই পশ্চিমবঙ্গ থেকে না, আমি বলতে পারছি না। বলতে পারছেন না? তো ভোট আসছে, কাকে চাইছেন ভবানীপুর থেকে? এইসব তো বলা তো উচিত নয়, এইসব বলা উচিত নয়। পরিষ্কার কথা, যে যার মনে আছে কাকে কি দেবে কেউ বলবে না। আমরা কোনো পার্টির মধ্যে নেই। হ্যাঁ, একটা নির্দিষ্ট সরকারে আনার জন্য বলতে পারি, কাকে দেবে কেউ কেউ বলতে পারবে না। মানে কে এলে মনে হচ্ছে উন্নয়ন হবে পশ্চিমবঙ্গে? উন্নয়ন তো সবাই করতে চায়, কেউ নিজেরটা করে কেউ পরেরটা করে, তফাৎ তো এইখানে। জনগণের হয়ে কাজ করবে কে? জনগণের হয়ে কাজ করে দেখা যাক, একই বলা যায়। তার মানে যে আপনি ঘুরিয়ে ফিরে একই প্রশ্ন করছেন, ওই প্রশ্নের তো আমি উত্তর দেবো না তো। আপনি ওই উনি যা বললেন একই ব্যাপার, আমরা আছি, আমরা রোজ আনি রোজ খাই, এর মধ্যে আমরা কিছু নেই। মন যাবে যাকে তাকে দিই। বলতে পারি আপনাকে, ডিসিপ্লিনটা দরকার। কোনটা? ডিসিপ্লিন, ডিসিপ্লিন আমার দরকার। আমি আধখানা রুটিকে শান্তি থাকতে চাই। মনে হচ্ছে যে সরকার আছে সেই সরকার থাকলে ভালো না পরিবর্তন দরকার? না, যে সরকার বর্তমান আসে সে সরকার ঠিকই আছে। পরিবর্তন কেউ চাইছে সেটা তার ব্যাপার, কিন্তু আমি মনে করি যে যে সরকার আছে সে সরকার ঠিকই আছে। আউট অফ 10 কত দেবেন মুখ্যমন্ত্রী হিসাবে? আউট অফ 10 9। কেন? বিকজ একটু আমি করেছি, ওর মাঝখানেও কিছু মিসম্যানেজমেন্ট আছে, যেগুলো ওই বিভিন্ন রকম এগুলো উঠে গেছে, প্রপাগান্ডাগুলো উঠে গেছে, সেই জন্য এটা ফুল মার্কস পাচ্ছে না, কিন্তু কাজ করেছে। কি মনে হচ্ছে যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে? আমার এক্সপেকটেশন তাই আছে। এই যে 26-এ ভোট আসছে, কাকে চাইছেন? তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস? আমরা বামফ্রন্টকে চাইছি। কি বলবো, মানে যেই সরকার আছে সেই সরকার থাকলে ভালো নাকি পরিবর্তন দরকার? পরিবর্তন তো অবশ্যই দরকার। পরিবর্তন দরকার। যেই আছে কাকে চাইছেন, মানে এই সরকার থাকলে উন্নয়ন হবে না? সেটা আমরা বলতে পারবো না, সেটা আপনি বলবোই না কোনদিন। আমি সেটা তো বললাম তো, ওই কথা বলতে পারবো না। মানে এখন এখন যা দেখছেন কি মনে হচ্ছে? কি মনে হবে আমাদের? আমরা ভালো আছি এখন। এখন ভালো আছে? হ্যাঁ। তা এই সরকার থাকলে ভালো নাকি একটা? সেটা বলতে পারবো না, সেটা বলবো না আপনাকে আমি, সে কথা আমি বলবোই না আপনাকে আমি। থাকলে ভালো না পরিবর্তন দরকার? যে আছে তাই থাকলেই ভালো, কোনো অসুবিধা নেই। এই যে 3বারের বার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি, কি দেখেছেন মুখ্যমন্ত্রীর মধ্যে যে আবার ওই সরকারকেই চাইছেন? আমরা তো প্রপার এখানে থাকি, বাইরের কিছু যায় সেরকম মতো জানি না, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আউট অফ 10 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কত দেবেন? 11। ঠিক আছে। সামনে তো 26-এর ভোট আসছে, কি মনে হচ্ছে যে সরকার আছে ওই সরকার থাকলে ভালো না পরিবর্তন দরকার? আমি এভাবে যাই না, হ্যাঁ, এবারে কি বলতে পারছি না। আচ্ছা। দাদা জানি যা বলে, দাদা থাকবে দাদার সাথে কথা বলবো। না, আপনি আপনার ওপিনিয়নটা দিন না, অ্যাজ আ পাবলিক আপনার কি মনে হচ্ছে? আপনিই তো ভোটার। আমি কি বলতে পারছি, আমার যা করবে দাদা করবে, দাদা থাকবেন বেলায়। 26-এ ভোট আসছে, কি মনে হচ্ছে যেই সরকার আছে ওই সরকার থাকলে ভালো না পরিবর্তন? ওই সরকার থাকলে পরিবার ভালো হবে। এই ভবানীপুর থেকে কাকে চাইছেন, মমতা ব্যানার্জি না সুব্রত অধিকারী? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি। কেন মমতা ব্যানার্জিকেই কেন? না, ও কাজ করেছে একটু ভালো। এই যে 3বার মুখ্যমন্ত্রী আছেন, আউট অফ 10 মুখ্যমন্ত্রীকে কত দেবেন? আমি তো 9 দেবো। এতই উন্নয়ন দেখেছেন। 26-এ তো ভোট আসছে, কি মনে হচ্ছে যেই সরকার আছে ওই সরকার ভালো না পরিবর্তন দরকার? পরিবর্তন তো অতি অবশ্যই দরকার সব জায়গায়, কারণ না হলে এর মর্মটা কেউ বুঝবে না। এই জন্য আমার ব্যক্তিগত একটা আমি পরিবর্তন চাই, কাকে চাইছেন? যেই আসুক।
সে বিজেপি আসুক, সিপিএম, বামফ্রন্ট আসুক বা কংগ্রেস আসুক, সেই আসুক, এই এক নাগারের শাসনটা কোনো রেজাল্ট ভালো হয় না রাজ্যে। ভবানীপুর দিদি জিতবে। মমতা ব্যানার্জি শেষ কথা, 294 আসনের মধ্যে দুটোতেই দিদি প্রার্থী আছেন। কিন্তু শুভেন্দু অধিকারী দু জায়গা থেকে প্রার্থী হয়েছে। তাদের কোনো ভয় নেই, শুভেন্দু দোকান 10 জায়গায় হলো সে দিদি জিতবে। আপনি কি বলছেন? মমতা ব্যানার্জি দেখুন, মমতা কি বলতে গেলে অনেক বিরাট ব্যাপার। মমতা ব্যানার্জি ভার্সেস মোদি এখানে হচ্ছে। শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কোথায়? ও কিছুই নাই এখানে। দাঁড়ালে কি হবে? কলকাতার লোক, ও কি কলকাতা কি জানে? আর দিদি জন্মের থেকে এখানে সেই খালপাড়া থেকে মানুষের সঙ্গে মিশে, তারপর দেখলেন তো সুপ্রিম কোর্টে গিয়ে কিভাবে জাজমেন্ট দিল। সারা ভারতবর্ষ শুধু দেখছে। এই একটা পশ্চিমবাংলা একটা ছোট্ট একটা স্টেট, সেখানকার চিফ মিনিস্টার ওখানে গিয়ে বলার যে সাহস, কার সাহস আছে আমি এইটাই বলতে চাই। এর মধ্যে কে প্রতিপক্ষ কোনো ব্যাপারই না। জনগণ সবসময় দিদির সঙ্গে আছে, বেরোচ্ছে, ঘুরছে সব সময়। সুতরাং এই ব্যাপারে ওদেরকে আমরা বিরোধী বলে মানিই না কিছু। বাংলা আর বিজেপি কোনো সংস্কৃতির সঙ্গে মেশে না, কিচ্ছু মেশে না। ওরা বাংলাকে ভালোবাসে না, বাংলাকে সবসময় নোংরাভাবে কথাবার্তা বলে। আমাদের খুব আত্মসম্মান লাগে। আমরা কিছু পাই আর না পাই, আমরা দিদির সঙ্গে ছিলাম, আছেই থাকবো টিল ডেথ। হ্যাঁ বলুন, ভবানীপুর থেকে কাকে চাইছেন? সেটা তো বলা যাবে না, এটা ব্যক্তিগত ব্যাপার। মেশিনের কাছে গিয়ে সিদ্ধান্ত নেব কাকে দেব কাকে দেব না। এলে ভালো হয়। তো সবাই তো আসার আগে অনেক প্রতিশ্রুতি দেয়, যতজন এসছে কেউ কি করেছে? সেরকম কিছুই করেনি, তাহলে কি করে বলবো কে ভালো? আপনি কাকে চাইছেন? আমি কাউকে চাইছি না। আমরা সেই পজিশনে গেলে যাকে মন চাইবে তাকে দাও। আমাদের দেখছে, এখন অন্য কাউকে দেখতে গেলে সে পাল্টিবাজি খাবে। অতএব আমরা যেরকম আছি সেরকম থাকবো। ভবানীপুর বিধানসভা থেকে কাকে চাইছেন? কেন? আমাদের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী বলছেন যে এখানে এবার পরিবর্তন হবে। বলতেই পারে, যে যা বলতে বলতে পারে। আপনি বলতে পারেন, আমি বলতে পারি, ঠিক আছে? লোকে 4 তারিখে রেজাল্ট বেরোবে। আপনি কাকে চাইছেন? এই ভবানীপুর বিধানসভা থেকে কাকে চাইছেন? আর শুভেন্দু আমি পশ্চিমবাংলায় শুভেন্দু কোনো লোকই না, শুভেন্দু অধিকারী এখানে দাঁড়াচ্ছেন, দু জায়গা থেকে দাঁড়াচ্ছেন, দু জায়গায় হারবে। দু জায়গাতেই হারবে। তবে তারা খুব আত্মবিশ্বাসী, বলছে ভবানীপুর এবার মমতা ব্যানার্জিকে উৎখাত করবে। তাহলে রাজনীতি ছেড়ে দেবো। ও যদি হারাতে পারে রাজনীতি ছেড়ে দেবো।